सूरज ने दिया अपने शुआओं को पैगाम, दुनिया के अजब सीज को भी सुबह को भी शान, दुनिया के अजब सीज को भी सुबह को भी शान। दुनिया हो में दुनिया का तलबगार नहीं हो, दुनिया हो में दुनिया का तलबगार नहीं हो। बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। है मीम महबूब मतलब का इशारा, है मीम महबूब मतलब का इशारा। फिर क्यों न है महबूब खुदा नाम मुहम्मद, फिर क्यों न है महबूब खुदा नाम मुहम्मद। ताला कुरान करीमेर भितरे बोलेन, लइन शकरतुम लअज़ीदन्नकुम वलइन कफरतुम इन्न अज़ाबी लशदीद। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা আমি আল্লাহ তাআলার আদনা থেকে আদনা হোক, ছোট থেকে একেবারে যত ছোট হোক না কেন, যদি আমি রব্বি কারীমের নিয়ামত পাওয়ার পর আমি রব্বি কারীমের উপরে তুমি একবার বলো আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ বান্দা তোর জন্য এত বড় একটা শক্তিশালী ঘোড়া তৈরি করে দেই। কি এমন একটা সুঘোড়া আল্লাহ তাআলা তৈরি করে দিবেন। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, এই ঘোড়াটা দুনিয়ার কোনো ঘোড়া না, এই ঘোড়াটা হলো জান্নাতের ভিতরে। তুমি আল্লাহ তাআলা যখন আমাকে বলবে আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে আমি আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতের ভিতরে এমন একটা ফলের গাছ তৈরি করে দিব, যেই ফলের গাছটার নিচে দিয়া একটা শক্তিশালী ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়ায়, এর সে আর কোনো স্পিরিট নাই, ওই ঘোড়ার চাইতে কোনো ঘোড়া বেশি দৌড়াইতে পারে না। এমন একটা ঘোড়া 500 বছর পর্যন্ত দৌড়াইলে যেই পরিমাণ রাস্তা ওভারটেক হবে, ওই ঘোড়াটা জান্নাতে ওই আল্লাহ তাআলা আপনার আমার জন্য আলহামদুলিল্লাহ বলার কারণে এমন একটা ফলের গাছ তৈরি করে দিবেন। ওই গাছের ছায়াটা ওই শক্তিশালী ঘোড়াটা 500 বছর পর্যন্ত যদি দৌড়ায়, এরপরও ওই গাছের ছায়া শেষ করতে পারবে না। বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা হলো আল্লাহর নিয়ামতের ফল। ওই যে শুকরিয়া আদায় করছেন, ওই যে শুকরিয়া আদায় করছেন, শুধু তাই নয়, আল্লাহ বলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। ও বান্দা, তুই যদি আমার নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তাআলা তোকে আরো বেশি বেশি নিয়ামত বাড়িয়ে দিব। আর যদি তুই আমি নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের না শুকরিয়া করো, আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি কিন্তু তোর উপরে অসন্তুষ্ট হয়ে যাইব। আমি আল্লাহ যদি তোর উপরে একবার অসন্তুষ্ট হই, তাহলে তোকে ডানে কেউ পাহারা দিয়ে রাখতে পারবে না, বামে কেউ পাহারা দিয়ে রাখতে পারবে না, পিছনে তোকে কেউ পাহারা দিয়ে রাখতে পারবে না। ও বান্দা, আমি আল্লাহ তুই নিয়ামতের শুকরিয়া আদায় করার পর আমি আল্লাহ তোকে কেমন সেভ করে রাখি তুই জানো নি? সারা দিন কাজ করার পরে নদীতে পড়ে থাকো, রাতের বেলা যখন তুমি বাসায় আসো, তোমার সারা দিনের পরিশ্রমের কারণে তোমার শরীরটা এত দুর্বল, এই দুর্বল শরীরটা নিয়ে যখন তুমি ঘুমাও,
আর ওখানে ঘুম দেয়া গালের তলে হাত দিয়ে যদি বলো বিসমিল্লাহি আমুতু ওয়া আহইয়া, আমি আল্লাহকে সাক্ষী রেখে যখন তুমি ঘুমাও ওখানেও শুকরিয়া আদায় করলা। এই শুকরিয়া আদায় করার কারণে সারা রাতের ভিতরে তোমার কানের ফাঁসি দিয়ে কত বিচ্ছু যায়, কত পিপিলিকা যায়, কত বিষাক্ত প্রাণী যায়। আমি প্রত্যেকটা প্রাণীকে বলে দিয়েছি, ও প্রাণী, আমার এই বান্দাটা শোয়ার সময় বিবির নাম নেয় নাই, শোয়ার সময় ছেলের নাম নেয় নাই, শোয়ার সময় আত্মীয় স্বজনের নাম নেয় নাই। সারাদিন পরিশ্রম করার পরে এখন ক্লান্ত হয়ে যখন ঘুমাইতে যায়, আমি রব্বি কারিমের নামটা নিয়ে ঘুমাইছে। আমি আল্লাহ বলেছি, ও প্রাণী, তুই আমার এই বান্দার বিন্দু পরিমাণও ক্ষতি করিস না। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথাটা কে বলে? বলেন আমার আল্লাহ। বোঝে নাই? যদি আপনি বলতে পারেন আমার, আর যদি আল্লাহ বলেই ফেলে, আপনি যখন আমার বলছেন তখন ফেরেশতারা বলে আল্লাহ দেখেন বান্দায় কি কয়, আপনি বলে বান্দার। আর সাথে সাথে যদি আমার রব্বি বলে ফেরেশতা আমার এই বান্দা ঠিক বলেছে, আমি আমার এই বান্দার, তখন ও মানুষ আপনার আমার দুনিয়াতে আর কোনো ভয় নাই। কেন? আল্লাহ তাআলা বলেছেন এই দুনিয়াতে যারা একমাত্র আমি আল্লাহকে ভয় করে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষ, তুমি যে নাকি আমি আল্লাহর খালতি গোটা জিন্দেগিটা তুমি পার করে দিলা, আমি আল্লাহ তাআলা ঘোষণা করলাম তুমি বান্দাটা আমি আল্লাহর। আর আল্লাহ যখন বলে ফেলে আপনি আল্লাহর, আপনি হয়ে যাবেন আল্লাহর আল্লাহওয়ালা। আর আল্লাহ বলতেছেন আমার কোন আল্লাহওয়ালার দুনিয়া তো ভয় নাই, আখিরাতেও ভয় নাই। সুবহানাল্লাহ। ও বাজান, তাহলে সর্বদা আল্লাহর থাকা লাগবে কি লাগবে না? শুকরিয়া আদায় করতে হবে কি হবে না? আজকে বেচা কেন একটু কম, আল্লাহ কি করলো এটা নাকি বলা যাবে না? আজকে কম, ওই যে আমার আগে যে আলোচক আলোচনা করছে, মাশাআল্লাহ কত সুন্দর আলোচনা করছে। হ্যাঁ, সবুর সবুর, ধৈর্য ধৈর্য, সবর করতে হবে। আজকে কম দিছে তো কি হইছে? ধৈর্য ধরতে হবে। বুঝে আসছে? ধৈর্য ধরতে হবে। এই জন্য ব্যবসা ভালো হইলে আল্লাহর উপরে খুশি, খারাপ হইলে খুশি বেজার না, এরকমটা করা যাবে না। আল্লাহ আমাকে ভালো করছে আলহামদুলিল্লাহ, খারাপ করছে আলহামদুলিল্লাহ। এই জন্য এই ময়দানে যারা আসছেন, এখানে আসার পর আল্লাহ তাআলা আপনাদেরকে নিয়ে আসমানে আলোচনা করতেছে। লম্বা ঘটনা এখানে বলবো না, তিনটা আলোচনা করে। এক নাম্বার, আল্লাহ সব কিছুই দেখেন, এরপরও ফেরেশতাকে ডেকে বলে, ও ফেরেশতা এখানে বসছে কারা? আল্লাহ আপনার বান্দারা। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা হইলে কামে লাগবে। কারা? এক নাম্বার ও ফেরেশতা, আল্লাহ কিন্তু সব জানে, এরপরও বলতেছে ফেরেশতা বসছে কারা? কয় আপনার বান্দারা। দুই নাম্বারে বলে এরা এখানে কি কয়? আল্লাহর এই কথাটা বলা মাত্র ফেরেশতারা আল্লাহকে বলে আল্লাহ তারা একমাত্র জাহান্নাম থেকে মুক্তি চায় আর জান্নাতে যেতে চায়। আরো আস্তে কোন, এত সুন্দর সুসংবাদ পায় এত আস্তে বলিব? এক নাম্বার প্রশ্ন, ফেরেশতা বসছে কারা? দুই নাম্বার প্রশ্ন, ফেরেশতা এরা কি চায়? বলে আল্লাহ এরা জাহান্নাম থেকে মুক্তি চায় আর তোমার দেয়া নিয়ামত জান্নাত, এরা জান্নাত চায়। এবার আল্লাহ ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতা তোরা সাক্ষী থাক, এখানে যারা যারা বসছে আমি প্রত্যেকের জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দিলাম। আর জোরে বলেন সুবহানাল্লাহ।
প্রশ্ন কয়টা গেছে? এক নম্বরে কি, এরা কারা? তখন বলে আল্লাহ আপনার বান্দা। আল্লাহ আবার বলে কারা কারা? কয় অমুকের ছেলে অমুকে, অমুকের ছেলে অমুকে, অমুকের ছেলে অমুকে। প্রত্যেকের নাম ধরে ধরে আল্লাহর কাছে ফেরেশতারা বলে, ও পুরান মসজিদের ভাগ্যবান মুসল্লিরা গো, আপনার নামটা যদি আল্লাহর আদালতে ফেরেশতারা আল্লাহ বলে, বলেন তো দেখি আর চাইতে আর আমাদের সুসংবাদ কিছু হতে পারে? জোরে বলেন পারে না। 2 নাম্বার প্রশ্ন শেষ। 3 নাম্বার প্রশ্ন, আল্লাহ তাআলা এবার বলতেছে, ও ফেরেশতা এদের নাম বললি, এরা কি চায় এটাও বললি। 3 নাম্বার প্রশ্ন, ও ফেরেশতা এখানে যারা বসছে এরা বসার পর যতক্ষণ পর্যন্ত মজলিস থেকে উঠে না যাইবে ততক্ষণ পর্যন্ত এদের আমল নামায় সওয়াব লিখতে থাক। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে 30টা পারা দিয়েছেন, তার ভিতরে 28 নম্বর পারার একেবারে শেষের সূরা সূরাতুত তাহরিমের 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। 29 নম্বর পারার ভিতরে আল্লাহ তাআলা বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা এই আয়াতের দ্বারা বান্দাকে বুঝে বুঝে বলতেছেন, ও বান্দা আমি আল্লাহ তাআলা তোমাকে আদর করে বানাইছি, বানানোর পরে তুমি এই দুনিয়াতে কেমনে চলবা তুমি জানো না। আমি জানানোর জন্য তোমাকে লক্ষ লক্ষ পয়গম্বর এই দুনিয়াতে পাঠাইছি। পয়গম্বরদেরকে পাঠানোর পর পয়গম্বরদের উপরে আমি আল্লাহ আবার কিতাব নাজিল করেছি। ওই কিতাবের ভিতরে আল্লাহ তাআলা আখিরি জবানের একজন নবী বানাইছেন, যে নবীটা হলো সমস্ত নবীদের সরদার। এই নবীর উপরে আবার আল্লাহ তাআলা এমন একটা কোরআন নাজিল করেছেন যে কোরআনের নাম হলো ইন্নাহু লাকুরআনুন কারীম। ওই কোরআনের ভিতরে আবার আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ তাআলা যেন ডেকে ডেকে বলতেছেন, হে আমার ইমানদার বান্দা, হে আমার ইমানদার পাগল বান্দারা, হে আমার ইমানদার পাগল বান্দারা, হে আমার ইমানদার পাগল বান্দা। আমার বাবা যদি আমাকে বলে আব্দুল্লাহ এদিকে আয়, তাহলে আমার কাছে খারাপ লাগবে। আহারে আমার কত সুন্দর নাম আব্দুল্লাহ, আমার বাবা আমাকে বলতেছে আব্দুল্লাহ এদিকে আয়, আমার কাছে যেমন খারাপ লাগবে। আল্লাহ প্রত্যেকটি বান্দাকে যেমন মোহাব্বত করে বানাইছে, এমনি ভাবে প্রত্যেকটা বান্দাকে মোহাব্বত করে ডাকতেছে। আল্লাহ তাআলা কোন জায়গায় বলে নাই ইয়া আইয়ুহাল কাফিরু, ইয়া আইয়ুহাল মুশরিকু। কোন জায়গায় কাফের মুশরিকদেরকে আল্লাহ মোহাব্বতের ডাকটা দেয় নাই রে মুসলমান। আল্লাহ তাআলা একমাত্র আমাদেরকে মোহাব্বত করে ডাক দিয়েছে। কি মোহাব্বত? আমানু, হে আমার ইমানদার বান্দা, আমানু, হে আমার ইমানদার বান্দা। আল্লাহ তাআলা খুব আদর করে এই ডাকটা আমাদেরকে দিয়েছেন। তারপরে আল্লাহ কি বলেন? এত সুন্দর ডাক দেওয়ার পরে আল্লাহ সতর্ক করে বলে, আমানু কু আনফুসাকুম। এত আদর করে মোহাব্বত করে ডাকার পরে আল্লাহ বলে কু আনফুসাকুম। একটা সতর্ক বার্তা দিলেন আল্লাহ। ও বাজান, সতর্ক বার্তাটা কি? আল্লাহ বলে, হে ইমানদার বান্দা, ইমান আনছো ঠিক আছে, আমি আল্লাহ তোমাকে মোহাব্বত করে ডাক দিলাম, এটাও ঠিক আছে, কিন্তু খবরদার খবরদার, আমি আল্লাহ কিন্তু তোমার ভিতরে একটা নফস দিয়েছি। এই নফসটাকে কিন্তু তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের প্রত্যেকটি মানুষের ভিতরে নফস নামক একটা দৌলত আছে। এই নফসটা 3 প্রকারের হয়, কখনো কখনো খারাপ, কখনো কখনো ভালো, আবার কখনো কখনো সর্বদা ভালো। বলি সুবহানাল্লাহ।
এই জন্য আল্লাহ বলতেছেন কু আনফুসাকুম, ও আমার পাগল বান্দা, তুমি তোমার নিজেকে নফসকে দিয়া বুঝাইলেন নিজের 3.5 হাত বডিটাকে। আল্লাহ বলতেছেন ঈমান আনছো ভালো কথা, ঈমান আনার পরে তুমি তোমার 3.5 হাত বডিটাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এটা কি সতর্ক বার্তা? কি বার্তা দিছে? সতর্ক বার্তা। খবরদার, আমি তোমাকে মোহাব্বত করে বানাইছি, ঠিক আছে বাজান, খারাপ লাগে? খারাপ লাগে? আল্লাহ বলেন আমি তোমাকে মোহাব্বত করে বানাইছি, ঠিক আছে, আবার মোহাব্বতের ডাক দিয়েছি, এটাও ঠিক আছে, কিন্তু আমি এমন একটা দুনিয়া তোমাকে ছেড়ে দিলাম যে দুনিয়াতে সুন্দরী নারীর অভাব নাই, যে দুনিয়াতে টাকার অভাব নাই, যেই দুনিয়াতে অহংকারের অভাব নাই। টাকা পয়সা ধন দৌলত ক্ষমতা হইলে কিন্তু অহংকারের শেষ নাই। এই জন্য আল্লাহ বলেন এমন একটা দুনিয়া তোমারে পাঠাইলাম যেই দুনিয়াতে আসার পরে তুমি তোমার নফসের দুঃখায় পড়িয়া কেননা তোমার 3.5 হাতে এই বডিটাকে তুমি জাহান্নামে ফেলাইয়া দিতা। এই জন্য আমি আল্লাহ তোমাকে সতর্ক বার্তা দিয়ে বলি, বান্দা ঈমান আনছস ঠিক আছে, কিন্তু এই জাহান্নামের বডিটাকেও জাহান্নামের আগুন থেকে বাঁচা, 3.5 হাত বডিটাকে জাহান্নামের আগুন থেকে বাঁচা। এবার এই আয়াতে আল্লাহ তাআলা আদর করে ডাকছেন ভালো কথা, আবার সতর্ক করছেন ভালো কথা, কিন্তু বাজান এর চাইতে আরো বড় একটা সতর্ক বার্তা, সেটা হলো কি, এটা যদি বলি আমরা সবাই কিন্তু ধরা খাওয়ার পাঠি। এটা হলো আল্লাহ বলেন কু আনফুসাকুম, এটা আমার পর্ব শেষ। এবার ওয়া আহলিকুম নার, এবার আল্লাহ তাআলা আপনাকে কিন্তু খুব পেঁচ দিয়া ধরছে। কি আল্লাহ বলে আমি তোকে আদর করে ডাকছি, ঠিক আছে, তোকে সতর্ক করছি, ঠিক আছে, কিন্তু ও আহলিকুম নার, ও বান্দা তোমার আহাল পরিবার পরিজন আত্মীয় স্বজন যারা আছে এদেরকেও তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমার কথা কি আপনারা বুঝছেন? বুঝে আসছে? আমাকে আল্লাহ প্রথমে বলছে একটু দূর টান না টানলে এরকম করে ফিট তো ব্যথা হয়ে গেছে, কই মাইক্রোফোনটার কই, পরিবার পরিজন এদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এবার ছেলে মেয়েকে আপনি হাফিজ বানাইছেন, কয়জন ছেলে মেয়েকে আপনি মসজিদের ইমাম বানাইছেন? বুকে হাত দিয়া বলেন তো কয়জনে বলতে পারবেন আপনার ছেলে আপনার জানাজার নামাজ পড়াইবে? তাহলে কই আল্লাহ যে বলছে আপনার আহাল পরিবার পরিজন এদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচান, বাঁচাইতে পারছেন? না, পারেন নাই। ও আপনি বড় তাবলীগের সাথী, কিন্তু আপনার বিবি পর্দা করে না। ও আপনি বড় সরমানের মুরিদ, কিন্তু আপনার বিবি পর্দা করে না। আপনি দিনের অনেক বড় দায়ী, আপনার ছেলে মেয়ে আপনার কথা শোনে না। এই জন্য প্রত্যেকটি মানুষকে কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা যখন 5টা প্রশ্ন করবেন, এর ভিতরে একটা প্রশ্ন করা হবে, ও বান্দা তুমি কি শিখছো, কি শিখাইছো? এই জন্য আজকে যে মজলিসে আসলেন, এই মজলিসটা যে করতে পারলাম এলাকাবাসীর সহযোগিতায়, এর ভিতরে একটা কথা হলো, ও পুরাতন মসজিদের মুসলমান ইমানদার, আমি আপনাদের এলাকার সন্তান, আমি আপনাদের এলাকার সন্তান, কিন্তু আল্লাহ তাআলা আমাকে যতটুকু দিনের বুঝ দিয়েছেন, আমাকে যতটুকু দিনের বুঝ দিয়েছেন, এতটুকু যদি আমি আমার পরিবারের ভিতরে ফিট না করতে পারি, এতটুকু যদি আমার মহল্লাবাসীদেরকে ফিট করতে না পারি, এতটুকু যদি আমার আহাল পরিবার পরিজন যারা আছে এদের ভিতরে যদি আমি ফিট না করতে পারি, কাল কিয়ামতের দিন আমার আল্লাহ কিন্তু আমাকে ধরবে। ও আব্দুল্লাহ, মসজিদের ইমামতি করছো, মাদ্রাসা চালাইছো, ভালো কথা, কিন্তু তোমার মহল্লার ভিতরে এত বড় বড় গুনাহ হয়, তোমার মহল্লার ভিতরে গান বাজনার অনুষ্ঠান হয়, তোমার মহল্লার ভিতরে স্কুলে ছাত্ররা যায় কোরআন শিখতে পারে না,
তোমার মহল্লার ভিতরে ছেলে মেয়েরা স্কুল কলেজ নিয়ে মোবাইল টাচ নিয়ে ব্যস্ত, মসজিদ মাদ্রাসা চিনে না, আলেম ওলামা চিনে না, নামাজ কিভাবে পড়বে এটা জানে না, জিকির কিভাবে করবে এটা জানবে না। এই জন্য আমার আল্লাহ কাল কিয়ামতের দিন আমাকে জিজ্ঞাসা করবে, এই জিজ্ঞাসা যেন আল্লাহ আমাকে না করে। এই জন্য আমি আপনাদেরকে নিয়ে মিলেমিশে দিনের পথে চলতে চাই, বলেন আল্লাহুম্মা আমিন। বুঝে আসছে মাহফিলের ফজিলত? মাহফিলটা কেন করছি? আল্লাহ আমাকে ধরবে। বড় কিছু হয়ে গেছো, মহল্লাবাসীর জন্য কি করছো? বড় কিছু হয়ে গেছো, বিবির জন্য কি করছো? হায় রে, আমার বিবি তো ওয়াজ শুনতেছে পাশে মাদ্রাসায় বসা। কয়েকদিন আগে রাত্রে আমাকে বলে এটা এনে দেন, আমি বলছি না। তখন বলছে বড় বড় হুজুর গো, তো হুজুররা এরকম এরকম করে। আমি বলছি না, এটা আমার দ্বারা সম্ভব না। তখন সে বলছে আমি কতটুক জায়গার ভিতরে থাকি আপনি দেখেন, আর কত হুজুরের বউরা ঘুরে ঘুরে বেড়ায়। আমি বলছি না, আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে, আমার কোনো আমল নাই, আমার কোনো ইলম নাই, অন্তত এইটুকু বলতে পারবো আল্লাহ আমার 6টা ভাই ছিল, একই ঘরের ভিতরে থাকে। আমার 6টা ভাইয়ের থেকে আমি আমার বিবিকে একটু আলাদা পর্দার ব্যবস্থা করেছি। এতটুকু আল্লাহর কাছে বলতে পারবো। একটা বন্দিখানার ভিতরে আছে। এই কথাটা আরো সহজে বুঝতে পারবেন। আপনাদেরকে একটা হাদিসের কথা বলে আমি শেষ করে দিছি। হাদিসের কথাটা হলো, আল্লাহ তাআলা খোরাসান নামক একটা রাষ্ট্র রেখেছেন। মনোযোগ দিলে বুঝতে পারবেন। ওই খোরাসান রাষ্ট্রের ভিতরে একজন অনেক বড় আল্লাহওয়ালা ছিল, বুজুর্গ ছিল। ওই আল্লাহওয়ালা বুজুর্গ খোরাসান রাষ্ট্র ছেড়ে অন্য একটা রাষ্ট্রে চলে গেলেন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। এখন ওই দেশে যখন দ্বীনের দাওয়াত দিতে গেলেন, তখন ওই এলাকাবাসীরা তাকে পায়াই খুব মোহাব্বত শুরু করেছে। যেমন নবীকে মক্কা থেকে যখন তাড়িয়ে দিল, মদিনাতে যাওয়ার পর নবীকে এত বেশি মোহাব্বত করা শুরু করলো, আমার নবীর দিলটা ভরে গেল মদিনাবাসীর খেদমতে। আল্লাহ রাসূল হাত তুলে মদিনাবাসীর জন্য দোয়া করেছেন। ঠিক খোরাসান রাষ্ট্রের ওই আল্লাহওয়ালা যখন আরেক দেশে গেলেন দ্বীনের প্রচার করার জন্য, দ্বীনের খেদমত করার জন্য, ওই এলাকাতে গিয়া, ওই রাষ্ট্রে গিয়া যখন দ্বীন প্রচার করতেছেন, তখন ওই এলাকার অনেক মানুষ হুজুরের কথা মতো দ্বীন পায়া। এমন এক ব্যক্তি ছিল, ওই ব্যক্তি হুজুরকে বেশি মোহাব্বত করে ফেলছে। মোহাব্বত করে এক পর্যায়ে ওই ব্যক্তির টাকা পয়সা যা ছিল সব কিছু হুজুরের কাছে আমানত রাখছে। কিন্তু আমানত রাখার কয়েকদিন পর ওই বান্দাটা আবার ওই জায়গা ছেড়ে, স্থান ছেড়ে অন্য এক জায়গায় ব্যবসা বাণিজ্যের জন্য চলে গেলেন। ওখান থেকে গিয়া কয়েক মাস পরে আবার যখন নিজের স্থানে ফিরলেন, আয়েশা এবার শুনতেছেন এতদিন এই মহল্লায় যে আল্লাহওয়ালা মানুষকে দ্বীনের বুঝ দিত, ওই আল্লাহওয়ালা আজকে দুনিয়াতে নাই। কয়েকদিন আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল। এখন দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে যায়, ওই ব্যক্তি এখন পেরেশান। হায়, এত বড় আলেম, ওনার কাছে তো আমি আমার অনেকগুলি আমানত রেখেছিলাম, টাকা পয়সা রেখেছিলাম। হায়, আমার আমানতের কি হবে? এইভাবে ওই লোকটা পেরেশান হইয়া পাশের এক আলেমের কাছে চলে গেলেন। ওই আলেমকে গিয়ে বলতেছেন, হুজুর, আমাদের এই মহল্লায় যে ওই খোরাসান রাষ্ট্র থেকে এসে একজন আল্লাহওয়ালা আমাদেরকে দ্বীন শিখাইতো, তার কাছে আমি কিছু আমানত রাখছি হুজুর, আমার ওই আমানতটা এখন দরকার, আমি ওই আমানতটা কিভাবে পাইব? এবার ওই হুজুর তাকে পরামর্শ দিলেন, শোনেন, আমাদের মহল্লা ছেড়ে অনেক দূরে এমন একটা স্থানে চলে যাইবেন, ওখানে গিয়া দেখবেন দুইটা গর্ত পাশাপাশি, একটা গর্ত হলো জান্নাতের আর একটা গর্ত হলো জাহান্নামের। ওই জান্নাতের গর্তের কাছে গিয়া এই আল্লাহওয়ালার নামটা নিয়া, এই আল্লাহওয়ালার নামটা নিয়া 3 বার ডাক দিবেন, হে খোরাসান রাষ্ট্রের অমুক আল্লাহওয়ালা, আপনি ওঠেন, আপনার সাথে আমার কিছু কথা। একবার যখন ডাক দিবেন, ওই আল্লাহওয়ালা যদি ওঠে ভালো, কিন্তু একবার যদি না ওঠে, দ্বিতীয়বার আবার ডাক দিবেন,
দ্বিতীয়বার যদি না ওঠে তৃতীয়বার আবার ডাক দিবেন। এইভাবে একবার দুইবার তিনবার ডাক দেওয়ার পর তার সাথে কথা বলবেন। কিন্তু ঘটনাক্রমে যদি তিনবার ডাক দেওয়ার পর ওই গর্ত থেকে আল্লাহওয়ালা বেরিয়ে না আসে, আপনি পুনরায় আবার আমার কাছে চলে আসবেন। ও বাজান, একবার দুইবার তিনবার ওই জান্নাতের গর্ততে ডাক দেওয়া শেষ, জান্নাতের গর্তে ডাক দেওয়া শেষ, হুজুর উঠলো না। আলেমকে আইসা যখন এই কথা বলে, আলেম মাথায় হাত দিয়ে বলে, আরে এত বড় আলিম জান্নাতের গর্তের ভিতরে নাই, কারণ কি? এবার এই লোকটাকে বলে, বাজান যান, এবার ওই জাহান্নামের গর্তের কাছে চলে যান। ওখানে গিয়ে এরকম একবার দুইবার তিনবার ডাক দেওয়ার পরে অবশ্যই আল্লাহওয়ালা উঠে ডাকে সাড়া দিবেন। এবার ওই বান্দাটা যখন পাগল হয়ে জাহান্নামের গর্তের কাছে চলে গেল, ওখানে গিয়ে একবার শুধু বলেছে, ও খোরাসান রাষ্ট্রের অমুক আল্লাহওয়ালা, আপনার কাছে আমার কিছু আমার ছিল, ওটা আমার দরকার, আপনি একটু সাড়া দেন, আমি আমার ওটা নিয়ে যাইব। এই কথা একবার বলা মাত্র ওই আল্লাহওয়ালা জাহান্নামের গর্ত থেকে তাড়িয়ে গেল। বলে নাউজুবিল্লাহ, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। বাজান বলেন তো কোন গর্ত থেকে দাঁড়াইছে? জাহান্নামের গর্ত থেকে। এবার যখন জাহান্নামের গর্ত থেকে দাঁড়ায়, ওই তানার মুরিদ ভয়ে থরথর করে কাঁপতেছে আর বলতেছে, হুজুর আপনি এত বড় দিনের দায়ী ছিলেন, ও হুজুর আপনি মসজিদে আমাদেরকে তালিম দিতেন, ও হুজুর আপনি খোরাসান রাষ্ট্র থেকে অনেক বড় আল্লাহওয়ালা ছিলেন, হুজুর জান্নাতের গর্তে কেন আপনাকে আমি পেলাম না, আমি জাহান্নামের গর্ত থেকে আপনাকে কেন পেলাম? এবার হুজুর তার কান্না দেখে নিজ শরীর তো পুরো শরীরটা জাহান্নামের আগুনে ছায়াঙ্গার। এই জাহান্নামের ছায়াঙ্গার আগুন নিয়ে ওই লোকটাকে বলতেছে, ওরে আল্লাহর পাগল, আল্লাহ দুনিয়াতে পয়গম্বর আখিরি জমানার পয়গম্বর নাজিল করার পর ওই পয়গম্বর উপরে আবার আল্লাহ তাআলা একটা কিতাব নাজিল করেছেন, কোরআন। ওই কোরআনের ভিতরে আবার আল্লাহ বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। ও আমার ইমানদার বান্দা বান্দিরা, তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচো আর তোমার আহাল পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ও আল্লাহর পাগল, আমি এত বড় দিনের দায়ী হইছি ঠিকই, আমি আল্লাহওয়ালা হইছি ঠিকই, কিন্তু আমি একটা কাজ করতে পারি নাই। সেটা হলো কি? আমি আমার রাষ্ট্র, আমি আমার দেশ ছেড়ে দিয়ে, আমি এই খোরাসান রাষ্ট্র ছেড়ে দিয়ে অন্য এক রাষ্ট্রে এসে তোমাদেরকে দিন ইসলাম ধর্ম বুঝাইছি, তোমাদেরকে দিনের দাওয়াত দিছি, কিন্তু আমি আমার বাড়িতে, আমি আমার দেশে, আমি আমার গ্রামে, আমি আমার মহল্লার কাউকে দিনের বুঝ দিতে পারি নাই। এই জন্য আল্লাহর এই একটা হুকুমকে আমি অমান্য করার কারণে আমি এত বড় আল্লাহওয়ালা হয়েও আমি জাহান্নামের গর্তে। বলি নাউজুবিল্লাহ। ও বাজান, তাইলে এবার বলেন মাহফিল করছি ঠিক না বেঠিক? ভালো করছি না খারাপ করছি? আল্লাহর আদালতে কিন্তু আমাকে দাঁড়াইতে হইব। কত আলেম ওলামা এরকম আছি, নিজের মহল্লার খোঁজ খবর নেই না। আমি বরিশাল ছিলাম, মনে অনেক ব্যথা, আমার মহল্লাবাসীদের কি করব। ঢাকা ছিলাম, মনে অনেক ব্যথা, আমার মহল্লাবাসীদেরকে কেমন করব। আবার নাজিরপুর এসো, একটু দূরের মসজিদে ছিলাম, মনে অনেক বড় ব্যথা, আমার লজঘাট মসজিদের মুসল্লিরা আমার জন্য পাগল। হুজুর আপনি যায়েন না, কিন্তু আমি কাউকে বুঝাইতে পারি নাই, আমার মনে অনেক বড় ব্যথা। আমার আগে হলো আমার মহল্লা,
এই জন্য বাজান আপনাদের হাতে ধরি পায়ে ধরে আপনারা এই মসজিদের দিকে খেয়াল রাখবেন, এই মাদ্রাসার দিকে খেয়াল রাখবেন। এটা আমার না, এটা আপনাদের সকলের।